হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো ঐক্যশ্রী স্কলারশিপ 2025 এবং 26 সেশনের জন্য অনলাইনে আবেদন রিনিউয়াল অ্যান্ড ফ্রেশ শুরু হয়ে গেছে। তো ছাত্রছাত্রীরা যারা ফর্ম ফিল আপ করার পরে স্কুল বা কলেজে তোমরা জমা দিচ্ছ, দেওয়ার পরে স্কুলের মাস্টারমশাইরা কীভাবে ইনস্টিটিউট লগ ইন করে ছাত্রছাত্রীদের ফর্ম ভেরিফাই করবেন সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যে ছাত্রছাত্রীরা ফর্ম জমা দিলে আপনার ইনস্টিটিউট প্রোফাইল থেকে কিভাবে ভেরিফাই করবেন, কিন্তু সেই দিন আমি দেখাইনি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেটা কিভাবে ভেরিফাই করতে হয়। কারণ নর্মালি যে পোস্ট ম্যাট্রিক বা প্রি ম্যাট্রিক স্কলারশিপগুলো রয়েছে বা টিএসপি স্কলারশিপগুলো রয়েছে সেইগুলো ভেরিফাই করার সিস্টেম আলাদা, আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর ভেরিফাই সিস্টেমটা আলাদা। তো আজকে আমি দেখাবো যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার পরে ইনস্টিটিউটে জমা দিয়েছে, তো সেই সব ফর্মগুলো নিয়ে আপনারা স্কুল লগ ইন থেকে কীভাবে ভেরিফাই করবেন সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেল যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে ঐক্যশ্রীর অফিসিয়াল পেজে আসতে হবে। এর জন্য আপনি গুগলে গিয়ে লিখতে পারেন ঐক্যশ্রী, দেখবেন প্রথমেই চলে আসবে WBMDFC। এই জায়গাতে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারেন। আসার পরে ইনস্টিটিউট প্যানেলে আপনাকে ক্লিক করতে হবে, তারপরে ইনস্টিটিউট লগ ইনে ক্লিক করতে হবে। আপনার ইনস্টিটিউটটা যে জেলার অন্তর্গত সেই জেলাতে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এই জায়গাতে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিবেন। তো এই জায়গাতে আমি ইউজার নেম পাসওয়ার্ড লিখে দিয়েছি। তারপরে নিচের দিকে আসতে হবে, এই জায়গাতে যে ক্যাপচারটা আপনারা দেখতে পাবেন সেই ক্যাপচারটা এই জায়গাতে লিখতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা আলাদা। তারপরে লগ ইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তারপরে আপনাদের স্কুলে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আপনারা আসতে পারবেন। ওটিপি দেওয়ার পরে আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার স্কুলে কতগুলি ফর্ম জমা পড়েছে, তার মধ্যে আপনি কতগুলো ভেরিফাই করেছেন, কটা স্টুডেন্টের ফর্ম আপনি ডিফেক্ট করেছেন, কটা ফর্ম রিজেক্ট করেছেন এবং টোটাল কটা ফর্ম আপনার এখনও ভেরিফাই করতে বাকি রয়েছে সেটা এই জায়গাতে দেখতে পাবেন। এবার আপনি যদি ভেরিফাই করতে চান স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেক্ষেত্রে আপনাকে ভেরিফিকেশন এরিয়া এই জায়গাতে ক্লিক করতে হবে। করার পরে নন ভেরিফাইড লিস্টে ক্লিক করতে হবে, কারণ আমি একটা স্টুডেন্টে ভেরিফাই করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যে স্টুডেন্টটা আগের বছর ফর্ম ফিল আপ করেছে দিয়ে এই বছর রিনিউয়াল জন্য জমা দিয়েছে ফর্ম, সেক্ষেত্রে আমি এই রিনিউ অপশানটাতে ক্লিক করব। তারপরে স্টুডেন্টের আইডিটা এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে কোন স্কিম সেই স্কিমটাতে এই জায়গাতে ক্লিক করে নিতে হবে। তারপরে সার্চ বাটনে ক্লিক করলেই যতগুলো স্টুডেন্ট রয়েছে সেটা চলে আসবে। যদি আপনি এখানে আইডি লিখে সার্চ করেন তাহলে আপনার সামনে সেই স্টুডেন্টটাই আসবে, আর যদি আপনি এই জায়গাতে ক্লিক না করে শুধু স্কিম জায়গাতে ক্লিক করে আপনি সার্চ বাটনে ক্লিক করেন তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যতগুলো রিনিউয়াল আপনার কাছে পোর্টালে রয়েছে সেগুলো আপনার কিন্তু একটা একটা করে সব শো হতে লাগবে, তার মধ্যে থেকে ভেরিফাই করতে পারবেন। আমি এইখানে আইডিটা লিখে স্কিমটাই করে সার্চ বাটনে ক্লিক করব, তাহলে তার নাম চলে আসবে। আমি একটা স্টুডেন্টের ডিটেলস দিয়েছি, ডিটেলস দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করেছি, সেই স্টুডেন্টটা চলে এসেছে। তো স্টুডেন্টের আইডি, কোন স্কিম, স্টুডেন্টের নাম, বাবার নাম, এইগুলো কিন্তু শো হবে। তারপরে ভেরিফাই করার জন্য এই ভেরিফাই বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি স্টুডেন্টের পুরো ডিটেলস এই জায়গাতে দেখতে পাবেন, আপনারা একবার দেখে নেবেন। দেখার পরে স্টুডেন্ট টাইপ এখানে ডে স্কলার লিখবেন, ভেরিফিকেশান স্ট্যাটাসের জায়গায় আপনারা ভেরিফাই দিবেন। তারপরে আপনাকে এই জায়গাতে কত নাম্বার পেয়েছে সেই নাম্বারটা লিখতে হবে। আমি যে স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্লাই করছি
বা ভেরিফাই করছি এই স্টুডেন্টটা ক্লাস 12-এ পড়ে, ক্লাস 11-এ সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিল এবং টাকাও পেয়ে গেছে, সেক্ষেত্রে 11-এর রেজাল্ট আমি এই জায়গাতে দিব পার্সেন্টেজ করার পরে। তো এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে অন্যান্য স্কলারশিপের ভেরিফাইয়ের ক্ষেত্রে এইটা কিন্তু সেম, কিন্তু একটু আলাদা, কারণ হচ্ছে এই জায়গাতে একটা আপলোড বাটন দেখা দিবে, এটা এখন দেখা দিবে না। পার্সেন্টেজ লেখার পরে যখন এই বক্সগুলোতে ক্লিক করার পরে সাবমিট বাটনে ক্লিক করা হবে, ক্লিক করার পরেই কিন্তু এই জায়গাতে একটা আপলোডের অপশান আসবে। আপলোড কোনটা? স্টুডেন্টের মার্কশিট যেটা রয়েছে সেই মার্কশিটের অরিজিনাল যে কপি, সেই কপিটা কিন্তু 300 কেবির ভিতরে স্ক্যান করে জেপিজি ফাইল করে রাখতে হবে। সেই ফর্মটা অর্থাৎ রেজাল্টটা এই জায়গাতে আপলোড দিতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পার্সেন্টেজ লিখে দিয়েছি, এইগুলোতে ক্লিক করে দিয়েছি, তারপরে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে। তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে একটা অপশান চলে আসবে আপলোডের। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই সাবমিট বাটনে যখনই আমি ক্লিক করব, সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা জায়গা চলে আসবে যেখানে দেখতে পাবেন এখানে আপলোড করার বাটন দিয়েছে। তো এই জায়গাতে আপনাকে আবার সিলেক্ট করে নিতে হবে। করার পরে এই জায়গাতে আপনাকে কিন্তু এবার আপলোডটা দিতে হবে। এই জন্য ক্লিক করে আপনার যে ফাইলটা যেখানে সেভ রয়েছে সেটা এখানে আপলোড করে দিবেন। সেম প্রসেসে আপনারা নিচের দিকে এসে আপনারা ক্লিক করে সাবমিট করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেসফুলি হয়ে যাবে। যখনই ভেরিফিকেশান হয়ে যাবে তখনই আপনাদের সামনে এইরকম চলে আসবে যে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে এবং ছাত্রের কাছে SMS চলে গেছে। তো এইরকম করে আপনাদের স্কুলে যতগুলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেইগুলো আপনি ভেরিফাই করতে পারবেন। অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে আপনাদেরকে কিছু আপলোড দিতে হয় না, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ভেরিফাই করলে হয়ে যায়। শুধু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে স্টুডেন্টের সঙ্গে অরিজিনাল যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা নিতে হবে, নিয়ে স্ক্যান করে সেটা আপলোড দিতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।